সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। হরমুজ প্রণালী, লেবাননের যুদ্ধবিরতি ও ইরানের কৌশল, এটি একটি জটিল বাস্তবতা। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের ভেতরে ইরানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। হরমুজ প্রণালী আপাতত খোলা থাকলেও এটি কোনো স্থায়ী বা নিঃশর্ত বাস্তবতা নয়, বরং এই উন্মুক্ততা নির্ভর করছে চলমান আলোচনা ও আঞ্চলিক উত্তেজনার গতি প্রকৃতির উপর। বিশেষভাবে লেবাননের যুদ্ধবিরতি প্রচেষ্টার সাথে এই বিষয়টি সরাসরি সংযুক্ত, যা প্রমাণ করে যে সামগ্রিক পরিস্থিতি এখনও একটি নাজুক ভারসাম্যের মধ্যে রয়েছে। ইরান এই মুহূর্তে তার কূটনৈতিক ভূমিকা অত্যন্ত হিসাব করে পালন করছে। তারা একদিকে উত্তেজনা কমানোর জন্য আলোচনায় সক্রিয়, অন্যদিকে নিজেদের সামরিক সক্ষমতাও অক্ষুণ্ণ রেখেছে। অর্থাৎ প্রয়োজন হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাদের হাতে এখনও বিদ্যমান। ফলে বাহ্যিকভাবে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হলেও বাস্তবে এটি একটি অমীমাংসিত ও অস্থিতিশীল অবস্থা, যা যে কোনো সময় নতুন করে উত্তেজনায় রূপ নিতে পারে। আর ইরানের এই সক্ষমতার কারণেই আমেরিকার ব্লকেড থাকার পরেও ইরানের জাহাজগুলো যাওয়া আসা করছে ইচ্ছে মতো। বর্তমানে হরমুজ প্রণালী খুলে দেওয়া মূলত 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ ছিল, তবে এটি লেবাননের যুদ্ধবিরতির উপর নির্ভরশীল ছিল। লেবাননের যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই ইরানও তার প্রতিশ্রুতি রক্ষা করে, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেয়। এই খোলা অবস্থা কেবল যুদ্ধবিরতির বর্তমান সময়কাল পর্যন্তই কার্যকর থাকবে, যদি না পারস্পরিক সম্মতিতে তা বাড়ানো হয়। হরমুজ প্রণালী ইরানের পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণাধীন এবং কেবলমাত্র ইরানের বিপ্লবী বাহিনীর নৌবাহিনী নির্ধারিত করিডোর দিয়ে ও পূর্বানুমতি নিয়ে জাহাজগুলো চলাচল করতে পারবে, মানে ইরানের দেওয়া রুট দিয়ে। আমেরিকান সামরিক বা লজিস্টিক জাহাজকে বা ইসরায়েল সংশ্লিষ্ট কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করার অনুমতি দেয়া হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব বিজয় বা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এমন ন্যারেটিভ তুলে ধরা হচ্ছে, তা বাস্তবতার সাথে পুরোপুরি মেলে না। কারণ এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি, বরং একটি অস্থায়ী ও কৌশলগত বিরতি তৈরি হয়েছে, যেখানে প্রতিটি পক্ষ নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। সব মিলিয়ে বলা যায়, হরমুজ প্রণালী খোলা থাকলেও এটি একটি নিয়ন্ত্রিত ও শর্ত সাপেক্ষ বাস্তবতা। লেবাননের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা স্থায়ী নয়, আর কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও সংঘাতের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিকে শান্তি নয়, বরং একটি কৌশলগত বিরতি হিসেবে দেখাই অধিক বাস্তবসম্মত। হরমুজ প্রণালী উন্মুক্ত করার সিদ্ধান্তকে অনেকেই হয়তো সরাসরি ছাড় হিসেবে দেখাতে চাইবে, কিন্তু বাস্তবে এটি হিসাবকৃত কৌশল। ইরান স্পষ্ট করে দিয়েছে তারা নিয়ন্ত্রণ ছাড়েনি, বরং নতুন নিয়ম বসিয়েছে। জাহাজ চলাচল চালু থাকলেও তা পুরোপুরি ইরানের অনুমতি ও নির্ধারিত রুটের উপর নির্ভরশীল। অর্থাৎ সমুদ্রপথ খোলা থাকলেও এর কার্যকর নিয়ন্ত্রণ এখনও তেহরানের হাতেই রয়েছে। শর্ত সাপেক্ষে হরমুজ খোলার মাধ্যমে ইরান একদিকে আন্তর্জাতিক চাপ কিছুটা কমাচ্ছে, অন্যদিকে অর্থনৈতিক সুবিধার দরজাও খুলে দিচ্ছে। সম্ভাব্য টোল বা ট্রানজিট ফি থেকে আয় করার পাশাপাশি তারা দেখিয়ে দিচ্ছে হরমুজ প্রণালীর বাস্তব নিয়ন্ত্রণ তাদের হাতেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অবরোধ নীতিকেও কৌশলীভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে। কারণ যদি অন্য দেশের জাহাজ ইরানের অনুমতি নিয়েই চলাচল করে, তাহলে ওয়াশিংটনের দাবি কতটা কার্যকর তা প্রশ্নের মুখে পড়ে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে স্ট্রেইট অফ হরমুজ না লিখে স্ট্রেইট অফ ইরান শব্দ ব্যবহার করেছেন। এটাকে অনেকেই ইরানের নিয়ন্ত্রণ শিকার হিসাবে দেখছেন, যদিও একই সময় যুক্তরাষ্ট্র অবরোধ চালিয়ে যাওয়ার কথাও বলছে, যা পুরো পরিস্থিতিকে আরও দ্বৈত ও জটিল করে তুলেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান এখন কাগজে চুক্তির বদলে মাঠের বাস্তবতাকে অগ্রাধিকার দিচ্ছে। অতীত অভিজ্ঞতায় তারা বুঝেছে প্রতিশ্রুতি বা লিখিত সমঝোতার চেয়ে বাস্তব পদক্ষেপই বেশি গুরুত্বপূর্ণ। তাই লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই তারা হরমুজ খুলেছে, অর্থাৎ আগে কাজ পরে প্রতিক্রিয়া। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। নিরাপত্তা ঝুঁকি, ইন্স্যুরেন্স জটিলতা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে জাহাজ চলাচল সীমিত থাকতে পারে। ফলে অর্থনৈতিক সুবিধা পুরোপুরি কাজে লাগাতে সময় লাগবে।
সব মিলিয়ে এই পদক্ষেপে ইরান একই সঙ্গে 3টি বার্তা দিচ্ছে। তারা এখনও কৌশলগতভাবে শক্ত অবস্থানে আছে, আন্তর্জাতিক বাণিজ্যের উপর তাদের প্রভাব অটুট, এবং যুক্তরাষ্ট্রকে কথার বদলে বাস্তবে পরিবর্তন দেখাতে হবে। শেষে কথা একটাই, হরমুজ ইরানের। আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।